তোমরা ষড়যন্ত্র করো, কিন্তু আমি আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রের প্রতিশোধ নেওয়ার জন্য, এর বদলা নেওয়ার জন্য আমি আল্লাহ আছি। আমি আল্লাহ তাআলার ক্ষমতা। ওয়াহুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন তোমাদের খবর নাই, কারণ সালেহ নবী আল্লাহর নবী, তাদের বিরুদ্ধে যায় না, কারণ তারা রাতের গভীরে আল্লাহর সাথে এমন সম্পর্ক করে, এমন মুলাকাত করে, যেই সম্পর্কের কারণে আমি আল্লাহ তাআলা তারাও আমি আল্লাহর হয়ে গেছে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম সকালবেলায় যখন তিনি দরজা খুলিয়া বাহিরে বের হন, দেখেন সামনে 9টা লাশ। সালেহ নবী জাতিরে ডাক দিলেন, ও কওম জাতি, আল্লাহ তাআলার কাছে তোমরা চেয়েছো, যদি তোমাদেরকে আশ্চর্য ঘটনা দেখানো হয়, পাহাড় থেকে উটনি বের করে দেখানো হয়, তোমরা মুসলমান হয়ে যাইবা। তোমাদের কথা অনুযায়ী উটনি বের করা হয়েছে, ওই উটনিকে তোমরা মেরে দিয়েছো। শুধু তাই নয়, তোমরা আমাকে মারার জন্য আসছো। আল্লাহ তাআলা তোমাদের এই 9 জনকে আল্লাহ শায়েস্তা করে দিয়েছেন। এখনো সময় আছে, তোমরা আল্লাহর দিকে তওবা করো। সালেহ কওম সামুদ জাতি তারা বলে, না না, যতই কিছু করো আমরা তোমাদের কাছে সিলিন্ডার হব না। সালেহ নবী বলেন, আমরা আল্লাহর উপর বিশ্বাসী, আমাদের কাছে যদিও কোনো বাহিনী নাই, যদিও কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে যতটুকু হাতিয়ার আছে, আর আছে চোখের পানি, চোখের পানি। তোমরা অপেক্ষা করো, আল্লাহর সাথে যেহেতু টক্কর দিয়েছো, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। সালেহ নবী বলেন, 3 দিন অপেক্ষা কর, 3 দিন পরে আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার বলেন, 3 দিন পরে আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রথম দিন তোদের চেহারাগুলো হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন লাল, তৃতীয় দিন হয়ে যাবে কালো, চতুর্থ দিন আল্লাহ তাআলা তোদেরকে ধ্বংস করে দিবে। এরে আল্লাহর বান্দারা, ওরা চিন্তা করতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ যেহেতু গজব ফেলে দিয়েছেন, দেশের মানুষ শান্তিতে নাই। আজকে সমাজের মুক্তিযোদ্ধাদের সন্তান, যারা জীবনে যুদ্ধ করে নাই, এরাও সরকারের কাছে গিয়া মুক্তিযোদ্ধা। কথা বলেন না কেন? আমার সমাজের সন্তানদের দাম নাই, লেখাপড়া করিয়া তাদের কোনো ভবিষ্যৎ নাই। আজকে আবু সাইদ নামে সন্তান, 5টা বোনের 6টা বোনের একমাত্র ভাই, ও চিন্তা করেছে আমার কোনো ভবিষ্যৎ নাই, কারণ ও একটা কৃষকের সন্তান। কৃষকের সন্তানের সমাজের কোনো দাম নাই। আজকে সমাজে দাম হলো মুক্তিযোদ্ধাদের সন্তানের, সমাজের দাম হলো তোমার সোনার সন্তান ছাত্রলীগের, তোমার সমাজে দাম হলো তোমার সচিবদের, তোমার আওয়ামী লীগ যারা করে, দলীয় যারা আছে, আওয়ামী লীগ যারা করে, তাদেরকে আমরা খারাপ বলি না বান্দা, কারণ অনেক আওয়ামী লীগের মানুষ মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, আছে না নাই? এরে নবীর আশিক উম্মতের দল, আমরা বলি না পুলিশ খারাপ, কিন্তু কিছু লেবাসদারি কিছু পুলিশ আছে, লাইসেন্সদারি সন্ত্রাস বলবো, এরা কোনো পুলিশ না, কারণ আমরা পুলিশ তাদেরকেই জানি যাদেরকে সমাজের পক্ষ থেকে আমাদের টাকা দিয়া নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেই পুলিশ যদি আজকে আমার নিরপরাধ মানুষের বুকে গুলি চালায়, এরা
সমাজের বড় সবচেয়ে বড় সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? সমাজের কাছে তাদের বিচার যদি করো, বিচার যদি না করো, এই সমাজের মানুষকে আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের সন্ত্রাসদেরকে, চাঁদাবাজদেরকে তোমার ছাত্রলীগ গতকালকে সেই চাষারার মধ্যে মহিলা কলেজের একটা ছাত্রী ইকরা নামে মেয়েটাকে কি অপরাধ ছিল, কোটা সংস্কার আন্দোলনের এই নামে মেয়েটা বের হয়েছে, তোমার সোনার ছাত্রলীগের সন্তানেরা ওকে আঘাত করেছে, সাথে সাথেই মেয়েটা চলে গেছে। কি বলেন রে ভাই? কি বলবো? মুখটা জ্বলে শেষ হয়ে যাচ্ছে। আজকে কাদের কাছে তুমি মনে করতেছো, কাদের কাছে তোমার ক্ষমতা দিয়েছো? আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আরো জোরে বলেন। শেরের উপর 10 শের আছে না নাই? সালেহ জাতি, সামুদ জাতি, আদ জাতি, আরে তোমরা কি ক্ষমতা রাখো? তাদের চাইতে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন তোমাদের চাইতে হাজার 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 লক্ষ কোটি গুণ শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। কই তাদের কোনো অস্তিত্ব আছে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, দেখো তাদের কোনো নিশ্চিহ্ন আছে, কোনো চিহ্ন আছে, কোনো কিচ্ছু বাকি নাই। আজকে মাননীয় সরকারের কাছে আমাদের একটাই আবদার, এই নিরপরাধ ছেলেদেরকে যারা গুলি চালাইছে এদেরকে সমাজের সবার সামনে শাস্তি দেওয়া লাগবে। প্রত্যেকটা ছেলের এই বিচার করতে হবে এই দেশে। আমার দেশের সন্তানদের কোনো ভবিষ্যৎ নাই। ছেলেরা আজকে বহু মানুষ যারা কলেজ ভার্সিটি পার করে আসছেন সবাই জানেন এই যে ভর্তি যুদ্ধ কেন বলে, আগে এক সময় জানতাম না, এখন জানলাম। ভর্তি যুদ্ধ কেন বলা হয়? কারণ ভর্তিতেই ঢুকতে পারে না, ভর্তিতেই অ্যাটেন্ড করতে পারে না, এই কোটা থাকার কারণে। চাকরি পাবে তো দূরের কথা, ছেলেরা আই পাস বিএ পাস করে অটো চালাইতে হয়, ফেক্সিলুডের দোকানে বসতে হয়। আরে এগুলোতে বসতে তো আই বিএ পাস করতে হয় না, কিন্তু শিক্ষার মান কোথায় রাখলে আজকে যারা লেখাপড়া জানে না ওরা সরকারের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়া সরকারের বড় বড় মসনদে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আপনি এই দেশ চালান, তবে চোরদের এই দেশে রাখা যাবে না। প্রত্যেকটা সরকারি বাহিনী যারা আমাদের এই দেশের টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করেছে, লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়েছে, প্রত্যেকটাকে আইনের আওতায় আনেন, তাদের এই দুর্নীতির টাকা দিয়া জনগণের উপকার করেন, এই দেশের মানুষকে অভাব মুক্ত করেন, তাহলে আল্লাহ এই দেশে শান্তি নাজিল করবে। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করে। এই দেশ ভাই মসজিদের দেশ, আলেম ওলামার দেশ। এই দেশের মতোই শান্তিময় দেশ আর একটাও পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশের মানুষ চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শুনে মসজিদে আসে, কোরআন মানে, নবীকে মানে, আলেম ওলামাকে মানে। এমন আরেকটা দেশ, এমন সুন্দর দেশ নাই। এই একমাত্র দেশ আছে বাংলাদেশ। মাদ্রাসা থাকার কারণে, আলেম থাকার কারণে, মসজিদ বেশি থাকার কারণে, আজকে যদি এই সন্ত্রাসদের কারণে এগুলো সব শেষ হয়ে যায়, আমাদের ধ্বংস হওয়া ছাড়া উপায় থাকবে না। এজন্য আমরা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ চাই। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে মানুষের উপর জুলুম করা হবে না, যেই সমাজে মানুষের উপর ন্যায় বিচার চলে আসবে, যেই সমাজের একটা গরিব মানুষও দিন এনে দিন খেতে পারবে, তার পরিবারের লোকগুলোকে চিকিৎসা করাতে পারবে, দুবেলা দুমুঠো খাবার দিতে পারবে। আজকে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কি? তোমরা তো হাজার কোটি টাকার মালিক, তোমরা বুঝবা কি? তোমাদের তো সে অভাব নাই। আজকে মানুষ এত কষ্টে আছে, সেটা বুঝার উপায় নাই। মানুষ 1000 টাকা নিয়ে বাজারে গেলে কিছুই কিনার নাই। কথা বলেন ঠিক কিনা? কি কিনবে? একটা আত্মীয় তার ঘরে আসছে, তাকে 2 মুঠো খাবার দিয়ে খুশি করবে, এই সামর্থ্যটুকু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই দেশকে হেফাজত করেন। আমাদের সবাইকে আল্লাহমুখী হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহমুখী হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যখন এমন অবস্থা হয় তোমাদেরকে কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে। 2 রাকাত নামাজ পড়ে পড়ে
এই দেশের জন্য, এই দেশের সমস্ত মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই দেশটাকে ইনসাফের দেশ, ন্যায়ের দেশ আল্লাহ বানায় দেন। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের দেশে শান্তির ফায়সালা করে দাও। যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ শহীদের মর্যাদা দান করো। তাদের পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দাও। জোরে বলেন আমিন। আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে একটু